অধিকাংশ ব্রিডার বা অ্যাকুয়ারিস্টরা শ্যাওলা বা এলজি নিয়ে আসলে ভুক্তভোগী হয়ে থাকে। প্রায় প্রত্যেকটা অ্যাকুয়ারিয়াম বলেন, প্রত্যেকটা জার বলেন, কোনো না কোনো ভাবে শ্যাওলা চলে আসে এবং এটা আসার কারণে অনেকে চিন্তিত হয়ে যায়। বিশেষ করে যারা প্ল্যান্টেড অ্যাকুয়ারিয়াম করে তাদের জন্য এটা খুব দুর্বিষহ বিষয় হয়ে যায় এবং আসলে ট্যাঙ্কের সৌন্দর্য নষ্ট করে। কিন্তু আপনি যদি জানেন যে এলজিটা কি এবং এলজিটা কেন হয় বা শ্যাওলাগুলো কেন হয়, তাহলে হয়তো আপনি সেটা ব্যালেন্স করতে বা কন্ট্রোল করতে পারতেন। কিন্তু এখন যেহেতু আপনি কন্ট্রোল করতে পারেন না, সেটা কন্ট্রোল করার জন্য হয়তো বিভিন্ন মেডিসিন বা বিভিন্ন পদ্ধতি আপনারা ইউজ করে থাকেন। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে গাছ বাঁচাতে যে মাছ মারা যায়, তাহলে গাছ এবং মাছ উভয়ে বাঁচবে এবং তারা ইকোসিস্টেমের মধ্যে সঠিক ব্যালেন্সে গ্রো হবে, সেইটা আজকে আমরা শিখবো। এলজিটা মূলত ন্যাচারালি ডেভেলপ করে আপনার ট্যাঙ্কে। যখন কোনো ইমব্যালেন্স ঘটে আপনার ট্যাঙ্কে, সেটা ব্যালেন্স করার জন্য কিন্তু এলজি হয়। এলজি কোনো খারাপ বিষয় না। এলজি আপনার মাছের জন্য 100% ভালো, একদম 100% ভালো, এটা নিয়ে কোনো ডাউট নাই। বাট এলজি যখন বেশি গ্রো হয়ে যায়, আপনার বিশেষ করে প্ল্যান্টেড ট্যাঙ্কে থাকা যে প্ল্যান্টস গুলো থাকে, সেই প্ল্যান্টস গুলো ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয় এবং আস্তে আস্তে মারা যায় এবং এলজি সেগুলোকে গ্রাস করে ফেলে। তাহলে এই এলজি গুলোকে কিভাবে আপনি ন্যাচারালি রিমুভ করতে পারেন সেটা নিয়ে আজকের ভিডিও, এবং কোনো মেডিসিন ছাড়া সেগুলোকে রিমুভ করতে পারবেন সেটা নিয়ে আজকের ভিডিও। তাহলে এলজির জন্য কোন কোন মাছ আজকে আমি আপনাদেরকে সাজেস্ট করব, যেগুলো আপনি রাখলে মোটামুটি আপনার এলজি ক্লিন হয়ে যাবে। তাহলে আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যেন নেক্সট ভিডিওগুলো আপনারা দেখতে পান। ধন্যবাদ সবাইকে। শুরুতে যেমনটা বলেছি যে আপনার ট্যাঙ্ক পরিষ্কার রাখে এবং প্রাকৃতিকভাবে আপনার শ্যাওলা বা এলজি ক্লিন করে, সেরকম কিছু ফিশের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব, যেন আপনারা 100% নিশ্চিত হতে পারেন যে এই মাছগুলো রাখলে আপনার ট্যাঙ্ক পরিষ্কার থাকবে এবং প্রাকৃতিক উপায়ে শ্যাওলা বা এলজি গুলো ক্লিন হবে। তো ধাপে ধাপে একটি একটি করে আমরা সেই ফিশ গুলোকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব, যেন আপনারা সেই ফিশ গুলো কিনে ট্যাঙ্কে রাখতে পারেন। এছাড়া যদি আপনাদের কোনো সাজেশন থাকে যে আপনারা এর বাইরেও আরো কিছু এলজি ফিশ চিনেন যারা প্রকৃত উপায়ে আপনার এলজি খেয়ে থাকে বা শ্যাওলা খেয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা সেটা জানাবেন, যেন অন্যরাও সেখান থেকে শিখতে পারে। তাহলে আমরা ধাপে ধাপে শুরু করছি। প্রথম এলজি ইটারটি হচ্ছে সিয়ামিস এলজি ইটার। এটি অ্যাকুয়ারিয়াম জগতে জনপ্রিয় শ্যাওলা খাদক মাছ হিসেবে পরিচিত। তারা যে ধরনের শ্যাওলা খেয়ে থাকে সেটি হচ্ছে ব্ল্যাক বিয়ার্ড এলজি, যা অন্য অনেক মাছই খায় না। এছাড়া এরা হেয়ার এলজিও খেয়ে থাকে। তবে এতটুকু সাবধান থাকবেন যে যখন আপনার ট্যাঙ্কের এলজি সব ক্লিন হয়ে যাবে বা শ্যাওলা যখন ক্লিন হয়ে যাবে, আপনার ট্যাঙ্কে যদি মস থাকে তারা কিন্তু সেই মসও অনেক সময় খেয়ে ফেলে। তাদের কমপক্ষে 30 গ্যালন পানিতে অবশ্যই রাখা উচিত। এরা বেশ শান্ত এবং অন্য মাছের সাথে মিলেমিশে থাকতে পারে। তবে পূর্ণবয়স্ক হলে এরা 6 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। দ্বিতীয় মাছটি হচ্ছে ব্রিস্টল নজ প্লেকো। সাধারণত এরা সাকার মাছের মতো দেখতে মনে হলেও কিন্তু ব্রিস্টল নজ আকারে ছোট হয়ে থাকে। তারা 5 ইঞ্চির বেশি বড় হয় না। এরা মূলত গ্লাস, পাথর, কাঠের উপরে জমে থাকা বাদামি এবং সবুজ শ্যাওলা পরিষ্কার করতে ওস্তাদ। এরা 20 থেকে 30 গ্যালন পানির মধ্যে বাঁচতে পারে। এরা কিছুটা লাজুক স্বভাবের এবং সাধারণত ট্যাঙ্কের নিচে বা লুকানোর জায়গা থাকলে সেখানে তারা লুকিয়ে থাকতে পছন্দ করে। তৃতীয়, অটো সিনক্লাস ক্যাটফিশ। এরা ছোট আকারের মাছ এবং দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে। এরা মূলত নরম বাদামি শ্যাওলা এবং সবুজ শ্যাওলা দ্রুত পরিষ্কার করতে পারে। গাছের পাতার ক্ষতি না করে শুধু শ্যাওলা খেয়ে নেয়। এরা 10 থেকে 20 গ্যালন পানিতে বাঁচতে পারে। এরা খুবই শান্ত প্রকৃতির। এদের অন্তত 5 থেকে 6টি একসাথে রাখলে বেশি ভালো হয়।
চতুর্থ, মলিফিশ। অনেকেই জানে না যে মলি মাছও খুব ভালো শ্যাওলা খায়। এরা সারাক্ষণ গাছের উপরের হেয়ার এলজি এবং জলের উপরে স্তরে পাতলা আস্তরণ বা আমরা সারফেস ফিল্ম যেটা বলে থাকি সেটা খুঁটে খুঁটে খায়। এরা 20 গ্যালন পানিতে বাঁচতে পারে। এদের সাধারণত প্রজনন ক্ষমতা অনেক বেশি। বিশেষ করে মলি প্রজাতির মধ্যে ব্ল্যাক মলি শ্যাওলা খাওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত। পঞ্চম, চাইনিজ অ্যালজি ইটার। চাইনিজ অ্যালজি ইটার খুব দ্রুত শ্যাওলা খায় এবং এরা শ্যাওলা খাদক হিসেবে প্রচুর বিখ্যাত। চাইনিজ অ্যালজি ইটার শ্যাওলা খাওয়ার ক্ষেত্রে খুবই পরিচিত এবং এরা খুব দ্রুত এলজি সাবার করতে পারে এবং ট্যাঙ্কে পুরোপুরি ক্লিন করতে পারে। এরা কম বয়সে যে কোনো ধরনের শ্যাওলা খেয়ে ফেলতে পারে। সাধারণত এরা কম বয়সে প্রচুর এলজি খায়, কিন্তু এদের ক্ষেত্রে একটু সতর্ক হওয়া উচিত। এরা বড় হওয়ার সাথে সাথে প্রায় 10 থেকে 11 ইঞ্চি হয়ে থাকে, কিছুটা আক্রমণাত্মক হয়ে ওঠে এবং অনেক সময় অনেক বড় মাছের শরীর থেকে মিউকাস খাওয়ার চেষ্টা করে, তাই একটু বড় ট্যাঙ্কে রাখা ভালো। হিল স্ট্রিম লোচ দেখতে অনেকটা ছোট স্টিংরে মাছের মতো। এরা গ্লাস এবং চ্যাপ্টা পাথরের উপরে জন্মানো শ্যাওলা পরিষ্কার করে থাকে। এদের জন্য প্রচুর অক্সিজেন এবং স্রোত থাকা জরুরি। এরা ঠান্ডা জলে থাকতে বেশি পছন্দ করে। ফ্লোরিডা ফ্ল্যাগফিশ। এরা দেখতে রঙিন এবং কার্যকর। এরা হেয়ার এলজি খাওয়ার জন্য বিখ্যাত। যেখানে অন্য মাছ হিমশিম খায় সেখানে এরা খুব ভালোভাবে কাজ করে। কিছুটা টেরিটোরিয়াল হতে পারে, তাই পর্যাপ্ত জায়গা প্রয়োজন। রোজিবার, এটি একটি রঙিন এবং দ্রুতগতির মাছ। এরা হেয়ার এলজি খেতে পছন্দ করে। দলবদ্ধভাবে থাকলে এরা খুব সক্রিয় থাকে, তবে এরা অনেক সময় নরম পাতার গাছের ক্ষতি করতে পারে যদি পর্যাপ্ত খাবার না পায়। আমানো শ্রিম্প, এরা অত্যন্ত পরিশ্রমী ও সারাক্ষণ অ্যাকুয়ারিয়ামের কোণা থেকে শ্যাওলা খুঁজে খায়। এরা এমন সব জায়গায় পৌঁছাতে পারে যেখানে শ্যাওলা খাদক মাছেরা যেতে পারে না। এরা প্রায় সব ধরনের শ্যাওলা খায়, বিশেষ করে হেয়ার এলজি, থ্রেড এলজি, এমনকি দানা শস্যের মতো ছোট শ্যাওলাগুলো খেয়ে থাকে। তবে এরা ব্ল্যাক বিয়ার্ড এলজি খুব একটা পছন্দ করে না। এরা সাধারণত চেরি শ্রিম্পের চেয়ে একটু বড় হয়, প্রায় 2 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। এদের শরীর স্বচ্ছ এবং গায়ে ছোট ছোট বাদামি ফোঁটা থাকে। সঠিক যত্ন নিলে এরা 2 থেকে 5 বছর পর্যন্ত বাঁচতে পারে। শেষে 10 নম্বরে রয়েছে মিরেট স্নেল। এরা অ্যালজি ইটার হিসাবে খুবই বিখ্যাত এবং প্রত্যেকটা অ্যাকুয়ারিস্ট সেই মিরেট স্নেল রাখতে চায় তাদের এই ছোট্ট ট্যাঙ্কগুলিতে। এরা মূলত গ্লাস এবং ডিপ রুটের শ্যাওলা একদম পরিষ্কার করে ফেলতে সক্ষম। সবচেয়ে বড় সুবিধা, এরা মিষ্টি জলে বংশবৃদ্ধি করে ট্যাঙ্ক ভরিয়ে ফেলে না এবং অতিরিক্ত বংশবৃদ্ধি না করায় অল্প কিছু মিরেট স্নেল ছেড়ে দিলে আপনার ট্যাঙ্কটি পরিষ্কার থাকবে। তাহলে আজকের এই ভিডিওটিতে 10টি অ্যালজি ইটারের সাথে পরিচয় করিয়ে দিলাম। আপনারা অবশ্যই সেগুলোকে আপনারা ব্যবহার করে দেখতে পারেন। তো একটু সেগুলো নিয়ে রিসার্চ করবেন যেন আপনার ট্যাঙ্কের কোনো ক্ষতি না হয় এবং আপনার মাছ এবং গাছ উভয় যেন ভালো থাকে। হ্যাঁ, তবে এই 10টির মধ্যে সবচেয়ে বেস্ট যে অ্যালজি খায় সেই বিষয়ে আমি একটা ছোট শর্ট ভিডিওতে আপনাদেরকে বলবো। আপাতত এতটুকু পর্যন্ত। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।